চিকেন কষা রেডি হয়ে গেছে। এবার আলু দিয়ে দেবো। কষা হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, দিয়ে আর একটু কষে নিয়ে তারপরে জলটা একটু দিয়ে দিলাম। আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর চিকেনটাতে আমি টক দই আর লবণ মাখিয়ে নিয়েছিলাম। এবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে 15 থেকে 20 মিনিট এটাকে ফুটতে দেবো। চিকেন কষা রেডি, এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিচ্ছে, সব হয়ে গেছে চিকেন কষা, সব নামানো কমপ্লিট। চিকেন কষাটা রেডি হয়ে গেছে। রাইসটা এখন আমি দেখাবো কীভাবে বানাটা। আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে চালটা এরকম ফুলে গেছে। এবার লেবু দিয়ে দিচ্ছি জলের মধ্যে। লেবুটা দিচ্ছি এই কারণে যেন চালটা নেতিয়ে যাবে না, লেবুটা দিলে চালটা বেশ সুন্দর থাকবে, এই জন্য লেবুটা দিয়ে দিচ্ছি। লবণটাও দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিচ্ছি, তাহলে রাইসটা ভেজা ভেজা হবে না, এই জন্য জলের মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি। এবার চালটা আমি আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো। চালটা রেডি হয়ে গেছে। এবার দেখুন আমি এভাবে চেপে নিচ্ছি চালটাকে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। বিনসটা দিয়ে দিলাম, বিনসটাকে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। তুলে এবার গাজরগুলোকে ছেড়ে দিলাম, গাজরগুলো ভেজে নিচ্ছি। সবগুলো একটা একটা করে সব ভেজে নেব। ক্যাপসিকামটা ছেড়ে দিলাম, ক্যাপসিকামটাকে ভাজবো এবার। অনেকে ক্যাপসিকাম দেয়, আবার কেউ দেয় না, আমি এবার ক্যাপসিকামটাও তুলে দেবো, তুলে দিয়ে দেবো এর ভেতরে। এবার কাজু বাদামগুলো দিয়ে দিলাম। কাজু বাদামগুলো একটু হালকা ভেজে নেবো, খুব বেশি করে ভাজবো না, একটু হালকা লো ফ্লেমে একটু হালকা করে ভেজে নেবো। এটা হয়ে গেছে, এবার কাজুটাও এর মধ্যে ছিটিয়ে দেবো সব। কিশমিশটা একটুখানি হালকা ভেজে তুলে নেবো। দারচিনিগুলো আর ঘিটা এভাবে দিয়ে দেবো। এখন এইভাবে দিয়ে দিচ্ছি। পাউডার দুধ দিয়ে দিলাম, এটার জন্য একটু এবার এটাকে এভাবে করবো। দেখুন হ্যালো, ভালো হয়েছে।